রিয়েলমির নতুন খেলার মার্কেটে চলে আসছে রিয়েলমি C75। এই ফোনটি ইউজ করে যেমন আমরা দুর্দান্ত কিছু দিক পেয়েছি, তেমনি কিছু খারাপ দিকও পেয়েছি। সো আজকের এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। সো যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। রিয়ার প্যানেলটি দেখতে একদম গ্লাসের মতো মনে হলেও কিন্তু ভাই এটা গ্লাস না, প্লাস্টিক তৈরি। রিয়ার প্যানেলে এক ধরনের ফ্রস্টেড টাইপের ডিজাইন থাকার কারণে কিন্তু হাতের ছাপ তেমন একটি দেখা যায় না, যদিও টুকটাক হাতের ছাপ পড়ে যাচ্ছিল, বাট তা আবার দেখা যাচ্ছিল না। এবং বডি ফ্রেম দুটোই কিন্তু প্লাস্টিকের। তবে একটি কথা ভাই, রিয়ার প্যানেলে দেখতে ট্রিপল ক্যামেরা মনে হলেও এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা নেই ভাই, এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন বাটন। তবে এই পাওয়ার অন বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, কোনো প্রকার কোনো ডিলের দেখা মিলেনি। তবে শুধুমাত্র 3.5 mm হেডফোন জ্যাকটি বাদে আর বাকি সবগুলোই পেয়ে যাবেন। তাই পোর্শন বাটন নিয়ে নতুন করে আর কিছু বললাম না, ভিডিওটা শুধু বেশি লম্বা করলাম না, আপনারা তো জানেনই কি পোর্শন বাটন থাকে। তবে আরেকটি বিষয়, মানে এটা নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু পেয়ে যাবেন, সেটা উপরে দেখবেন না কোথাও, এটা কিন্তু ক্যামেরা মডিউলের নিচেই পেয়ে যাবেন। ফোনটিতে আরো রয়েছে IP68 এবং IP69 এর রেটিং। সো বুঝতেই পারতেছেন কতটা ওয়াটার প্রুফ করছে এবং কতটা নিরাপত্তা দেওয়া হয়েছে। মানে টুকটাক পানির সিরাপটা তো বাদ দিলাম, মানে পানিতে যদি ডুবিয়েও রাখেন, পানিতে চুবান বা হাত থেকে যদি পড়েও যায় পানির নিচে, তাও কোনো রকম কোনো পানি ঢুকবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ফোনটির ওয়েট 196 গ্রামের মতো, তাই হ্যান্ড ফিলটা মোটামুটি ভালোই পাবেন, খুব একটু বেশি কিন্তু না। মানে 200 গ্রামের নিচে যেহেতু ওয়েট মোটামুটি লাইট ওয়েটই বলা যায়। ওয়েট এতটা কম হওয়ার কারণে এবং বেশি একটা থিকনেস না, থিকনেস মোটামুটি আয়ত্তের ভিতরে আছে, যার কারণে আপনার অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.72 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 690 নিটস পিক ব্রাইটনেস। ভাই এখানে পিক ব্রাইটনেসটা একটু কম হয়ে গেছে, এখানে আরেকটু যদি বেশি দিত 800 কিংবা 1000 দিলে ঠিক আছিল। তবে আমার মনে হয় পিক ব্রাইটনেস এতটা কম দেওয়া উচিত হয়নি, আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। তবে 690 নিটস হওয়ার কারণে ইনডোরে মোটামুটি ভালো ব্রাইটনেস পাবেন, বাট ডিরেক্ট সানলাইটে যদি যান আপনারা ব্রাইটনেসের অনেকটাই ঘাটতি মিলবে। সেক্ষেত্রে আপনারা যদি আবার একটু শ্যাডো এরিয়ায় যান, যেখানে সানলাইট ডিরেক্ট পড়ে না, একটু শ্যাডো আছে, সেখানে আমার ব্রাইটনেস মোটামুটি ভালোই পাবেন। ডিসপ্লের উপরে ফ্রন্টের ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে পাঞ্চল সেলফি ক্যামেরার সাইজটাও মোটামুটি ঠিকঠাক আছে, মানে প্রাইস হিসেবে ঠিকঠাক আছে। এবং চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল ঠিকই আছে, বাট লোয়ার চিনটা একটু বেশি মোটা, এটা আরেকটু ন্যারো করলে আরো ভালো হতো। ভাই ডিসপ্লে মোটামুটি ভালো আছে, মানে 8128GB ভেরিয়েন্টের দাম 19,999 টাকা, সেক্ষেত্রে ঠিক আছে। বাট আবার যদি 8256GB ভেরিয়েন্টে যান, মানে 22,999 টাকা, মানে 23,000 টাকা, সেখানে আবার IPS কিন্তু ঠিক নাই, সেখানে মনে করেন একটি অ্যামোলেড প্যানেল দিলে ঠিক আছিল। তবে ডিসপ্লেতে কোনো ইস্যু মিলেনি, টাচ করার সাথে সাথে কিন্তু কাজ করছিল, যে কোনো অ্যাপ ক্লোজিং ওপেনিং খুব ভালোভাবেই করছিল, স্মুথলি করছিল। সো ডিসপ্লেতে কোনো ডিলে দেখা মেলেনি, ঠিকঠাক আছে, অ্যাকুরেট আছে। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে কিন্তু আয়নসেল গ্লাস। প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G92 Max। ভাই এখানে কিন্তু মানে এর আগে দেখতাম G99, তারপর দেখলাম কিছুদিন G100, মানে G99 এর সাকসেসর, আর এটা দিয়েছে G92। না, প্রসেসরটা একটু দুর্বল হয়ে গেছে ভাই, ওই G99 এর মতো কিন্তু না, G99 এর থেকেও কিন্তু দুর্বল। আর এটা কিন্তু 12 নানোমিটার একটি প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 14 এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন রিয়েলমি নিজস্ব ইউআই, মানে রিয়েলমি UI 5.0। তবে ভাই ইউআইটি কিন্তু মোটামুটি স্মুথই আছে, তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় আছে যেগুলো যে কোনো ইউআইতেই থাকে। তবে রিয়েলমি ইউআইতে কিন্তু আবার একটু কমই থাকে ভাই, তো এই বিষয়টা কিন্তু ভালোই লাগছে। এবং অ্যাপ ওপেন ক্লোজিং বলেন বা মাল্টিটাস্কিং বলেন, সবকিছু ঠিকঠাকই আসলে, কোনো প্রকার কোনো ডিলে দেখা মিলেনি। র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB এবং 256GB পর্যন্ত। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং মোটামুটি প্লে করতে পারবেন, মানে যারা একদম নর্মাল ভাবে গেম প্লে করেন, টুকটাক সময় কাটানোর জন্য গেম প্লে করেন, তারা চালিয়ে নিতে পারবেন। রিয়ার প্যানেল আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শটে 50 MP শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8 এবং সাথে আরেকটি রয়েছে সহকারী সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। তবে ওয়াইস সাপোর্ট নেই, ওয়াইস সাপোর্ট দেওয়া অবশ্যই উচিত ছিল, তাহলে আর একটু ভালো হতো, ভিডিও কোয়ালিটি আর একটু ভালোই পাওয়া যেত। এবং ব্যাটারি সেকশন রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি। হ্যাঁ ভাই ব্যাটারি কিন্তু ঠিকঠাক আছে, যেমন কোনো দিকে দুর্বল থাকলে হবে কি, ব্যাটারি ঠিকই দিয়েছে। এবং চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো অনায়াসে পেয়ে যাবেন। এমন আছে 1.5 দিনের বেশিও পেয়ে যেতে পারেন, মানে 1.5 থেকে 2 দিনের মাঝামাঝি সময় পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8.5 থেকে 9 ঘন্টার মতো অনায়াসে পেয়ে যাবেন। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমেই আসে ভাই IP68 এবং 69 এর রেটিং।
সো পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না, পানি নিয়ে কোনো ভয় করার কারণই নেই। এবং ফোনটি শক্তপোক্ত, হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। এবং মেন ক্যামেরাটাও মোটামুটি ভালো, কাজ চালিয়ে নেওয়ার মতো। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসবে প্রসেসরটা একটু বেশি দুর্বল হয়ে গেছে, আর একটু ভালো প্রসেসর দিলে ভালো হতো। মানে ধরেন G99 বা G100 দিলে মানা যেত। এবং IPS ডিসপ্লে এবং ভিডিও কোয়ালিটি একটু দুর্বল।